আসসালামু আলাইকুম, শিক্ষালয় 2.0 একাডেমিতে তোমাদের স্বাগত। ডিয়ার স্টুডেন্ট, আমরা নবম দশম শ্রেণী গণিত বিষয়ে বেসিক আলোচনায় আজকে সপ্তম ক্লাসে গুণিতক ও গুণনীয়ক নিয়ে আলোচনা করব। তো ডিয়ার স্টুডেন্ট, গুণিতক প্রথমে আমি গুণিতক নিলাম। গুণিতক হলো কি দেখো, যে গুণিতক সোজা আমরা ছোটদের মতন করে যদি বলতে চাই তাহলে গুণিতক হচ্ছে নামতা। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে কোনো একটা সংখ্যার গুণিতক, এখানে আমি লিখছি দেখো, প্রথমে আমি নিচ্ছি যে 3-এর গুণিতক। আচ্ছা, 3-এর গুণিতক বলতে কি বোঝায়? 3 ঘরের নামটা যদি পড়ি তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিনে 9, 3 4 12, 3 5 15 এরকম 80 পর্যন্ত হতে পারে। অর্থাৎ নামতা পড়লে, ঠিক আছে, যে সংখ্যাগুলো পাই তা হচ্ছে ওই সংখ্যার গুণিতক। তাহলে এখানে 3-এর গুণিতক কোনগুলো? 3-এর গুণিতক হচ্ছে এই সংখ্যাগুলো, 3, 6, 9, 12, 15। এভাবে করে নামতা পড়লে আমরা যে সংখ্যাগুলো পাই তা হচ্ছে ওই সংখ্যার গুণিতক। তাহলে দেখো, এখন আমরা যদি সেট আকারে এটাকে লিখতে চাই, তাহলে যদি এই একটা সেট হয়, এই ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট 3, 6, 9, 12, 15 অসীম পর্যন্ত এখানে হতে পারে। এটা হচ্ছে অসীম 3-এর গুণিতক, অসীম 3-এর গুণিতক সংখ্যার সেট। এরপরে দেখো, অসীম 3-এর গুণিতক সংখ্যার সেট হতে পারে এটা। নেক্সট আরেকটি সংখ্যা সেট আমরা লিখে রাখছি, সেটা হচ্ছে দেখো বি একটা সেট, বি ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স। এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে আছে, আর এটা গঠন পদ্ধতিতে লিখলাম এক্স সাজ দ্যাট এক্স 3-এর গুণিতক এবং এক্স এক্স লেস দ্যান ইকুয়াল 12। এর মানে হচ্ছে 12-র চাইতে ছোট হবে এক্সের মান, আর এক্সের মানগুলো হচ্ছে 3-এর গুণিতক। বুঝতে পারছো? এক্সের মানগুলো হবে 3-এর গুণিতক যা 12-র চাইতে ছোট বা 12-র সমান। ঠিক আছে, তোমরা এটা আগেই তোমাদের আমরা পূর্বের ক্লাসগুলোতে ধারণা দিয়েছি যে লেস দ্যান ইকুয়াল নিচে যদি এটা থাকে এর মানে হচ্ছে 12-র সমানও হতে পারবে এবং 12ও হতে পারবে। অর্থাৎ আমরা বলতে পারি বি এর মানগুলো কী হবে? বি এর মান হবে 12-র চাইতে নিচে অথবা 12-র সমান এবং 3-এর গুণিতক হতে হবে। এর মানে 3-এর গুণিতক আমরা 12 পর্যন্ত নিতে পারবো সর্বোচ্চ। ঠিক আছে, এই হলো আমাদের গুণিতক নিয়ে। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম? গণিতক হলো কোনো সংখ্যার গুণিতক হচ্ছে ওই সংখ্যার নামটা পড়লে আমরা যে সংখ্যাগুলো পাই তা হচ্ছে ওই সংখ্যার গুণিতক। এবং গুণনীয়ক কি, এখন আমরা সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এবং দেখো এখানে গুণনীয়ক বলতে সেই সংখ্যার ভাগফল, সোজা এটা বলতে বোঝায় যে কি, সেই সংখ্যার ভাগফল, অর্থাৎ যে সংখ্যা দিয়ে ভাগ করলে, যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। ঠিক আছে, নিঃশেষে বিভাজ্য অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না। তাহলে গুণনীয়ক বলতে কি বুঝি আমরা? যে সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না, সেই সংখ্যাগুলো হবে ওই সংখ্যার গুণনীয়ক। যেমন এখানে দেখো, এখানে 12-এর গুণনীয়ক আমরা একটা উদাহরণ লিখে রাখছি। 12-এর গুণনীয়ক এরকম 12 না, এখানে যে কোনো সংখ্যা হতে পারে। 12-এর গুণনীয়কগুলো কী কী? অর্থাৎ আমরা 12-এর গুণনীয়কগুলো এভাবে বের করতে পারি। দেখো, 12কে তুমি যদি প্রথমে 1 দিয়ে ভাগ করো, এক তো সর্বজনীন ভাগফল, অর্থাৎ সবগুলোর ভিতরই ভাগ যাবে, অর্থাৎ 1ও হবে। ঠিক আছে, 1ও থাকবে। এরপর 12কে তুমি যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে দেখো 6 হয়। এর মানে কোনো নিঃশেষে বিভাজ্য থাকে না। তার মানে 2ও 12-এর গুণনীয়ক হতে পারে। 12কে তুমি যদি 3 দিয়ে ভাগ করে দাও তাহলে 3 4 12 হয়, 4 হয়। এর মানে নিঃশেষে বিভাজ্য থাকে, এর মানে 3ও 12-এর গুণনীয়ক হতে পারে। এরপরে তুমি যদি 4 দিয়ে ভাগ করে দাও, 4 দিয়ে ভাগ করে 3 4 12, এর মানে 3 আসে। তাহলে আমরা এটাকে বলতে পারি 4ও 12-এর গুণনীয়ক হতে পারে। 12কে তুমি যদি 6 দিয়ে ভাগ করে দাও তাহলে কত আসে? 2 আসে। 6 দুগুণে 12, নিঃশেষে বিভাজ্য হয়, এর মানে কোনো ভাগশেষ থাকে না। তার মানে 6ও এখানে 12-এর গুণনীয়ক হতে পারে। 12কে তুমি যদি 12 দিয়ে ভাগ করে দাও তাহলে 12 তো 12-এর ভিতরে একবার যাবে, এর মানে 12 হবে 12-এর একটি গুণনীয়ক। এখন আরেকটি জিনিস খেয়াল করো, এখানে সবগুলো হচ্ছে ভাগশেষ হয়, নিঃশেষে বিভাজ্য। কিন্তু তুমি যদি 12কে 5 দিয়ে ভাগ করো তাহলে নিঃশেষে বিভাজ্য হয় না। দেখো, 5 দুগুণে 10, 2 অবশিষ্ট থাকে। 5 দুগুণে কত হয়? 10, 2 অবশিষ্ট থাকে। তাহলে এখানে যেহেতু 2 অবশিষ্ট থাকবে অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে না, আর এটা 12-এর গুণনীয়ক হতে পারবে না। এজন্য
যে সংখ্যাগুলো দিয়ে ওই সংখ্যাকে ভাগ করলে আমরা নিঃশেষে বিভাজ্যতা পাবো তা হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। এখন এটাকে যদি আমরা সেট আকারে বলতে চাই তাহলে কি বলতে পারি যে এই যদি একটা সেট হয়, এটা হচ্ছে তালিকা পদ্ধতি 1 2 3 4 6 12 এই সংখ্যাগুলো হবে কি 12 এর গুণনীয়ক সেট। আর এটা হচ্ছে সসীম সেট, তাই না? সসীম সেট 12 এর গুণনীয়ক সেট এবং সসীম সেট বলা যায়। এবং বি যদি আরেকটি সেট হয়, এটা তালিকা পদ্ধতিতে আছে, এটাকে যদি আমরা গঠন পদ্ধতিতে লিখতে চাই তাহলে এক্স সাজ দ্যাট এক্স 12 এর গুণনীয়ক, যা এক্স 12 এর ছোট বা 12 এর সমান হতে পারবে। ঠিক আছে, 12 এর ছোট বা 12 এর সমান, এক্স লেস দ্যান ইকুয়াল 12 অর্থাৎ 12 এর ছোট অথবা 12 এর সমান হতে পারবে। তো এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে। আবার এই সেটটাকে আমরা গঠন পদ্ধতিতে এখানে লিখলাম। ঠিক আছে, অর্থাৎ এক্সের সদস্যগুলো কি হতে হবে 12 এর গুণনীয়ক সেট হতে হবে, 12 এর গুণনীয়ক যা 12 এর সমান বা 12 এর ছোট হতে পারবে। ঠিক আছে, এই হলো গুণনীয়ক এবং গুণিতক নিয়ে আমাদের সপ্তম ক্লাসের আয়োজন। পরবর্তী ক্লাসে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো ওকে, ধন্যবাদ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।